এই যে দেখো আমার এত চুল, কত আমার চুল উঠে গেছে আরও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইয়াদার্থ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে পাশে, দেখতেই পাচ্ছ তোমরা। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি আর আমিও একটু শুয়ে নিয়েছি, কারণ আজকে সেরকম কিছু রান্নাবান্না করছি না। আর আজকে বৃষ্টি হচ্ছে, মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে। এবার যারা হাওড়াতে থাকো তারা জানো যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে। এখানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এখন একটু বৃষ্টিটা কম আছে, বা তাও ওই টিপ টিপ করে হয় না, টিপ টিপ করে পড়ছে বৃষ্টিটা। তাই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। মানে বুঝতে পারবে কিনা বুঝতে পারছি না, মানে বোঝা যাচ্ছে না, একদমই একদমই আস্তে আস্তে পড়ছে, যে না বোঝারই মতো। কেন এটা মানে ভিজে যায়, মানে কী বলবো, বেরোলে হয়তো ভিজবো না, কিন্তু মোটামুটি ভালোই পড়ছে। তো যাই হোক, জামা কাপড় দেখো না, সারা এখানে পুরো জড়ো করা আছে, কিছুই শোকায় নেই। তবু এই হাওয়া বাতাস একটু খাওয়ানোর জন্য, নাহলে ওই বর্ষাতে একটা অদ্ভুত বাজে একটা গন্ধ ছাড়ে না, সেই গুমট গুমট মতো জামা কাপড়, এই জামা কাপড়গুলো পরা যায় না বাইরে। আর ওই জন্য বারান্দায় মেলাই আছে ভেতর দিক করে, যাতে বৃষ্টিটা না, মানে বৃষ্টির সাথে একদম ভিজে না যায়। তাই যে আমার মোটামুটি রান্না কমপ্লিট বলতে গেলে, যেটা বললাম কিছুই করিনি, কিছুই হবে না সেরকম রান্না বান্না। একটু ভাত করেছি, আলু সিদ্ধ ঘরে ছিল, আর ওই আলুর চোখা করবো, ওটা এখনও করা হয়নি, ওটা করবো। আর ডাল সিদ্ধ করে নিয়েছি, ডালটা ফোড়ন দেবো, আর কিছু করবো না। ওটা ওটা এখন করবো না, ওটা আমার শ্বশুর যখন আসবে, মানে ওই 2-2:30 নাগাদ করে, তখন তার মানে 10-15 মিনিট আগে থেকে শুরু করলে হয়ে যাবে। আর জানো, হঠাৎ করে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আর আমি কী করে রান্না করবো বলো? ওই জন্য কী করবো, মানে রান্না মোটামুটি ছিল ফ্রিজে, ওগুলো সব বার করে নিয়েছি, বার করে নিয়ে ওগুলোই আজকে চালিয়ে নেবো। আর জানোই তো মধ্যবিত্ত ফ্যামিলিদের কী সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে, উপরন্তু এক্সট্রা খরচা করতে সত্যিই আমার পছন্দ নয়। তা যাই হোক, ওই ইন্ডাকশানে রান্নাটা করতে হচ্ছে। গ্যাসটা মোটামুটি অনেক দিনই নেই, গ্যাসটা আনা হচ্ছে না কোনো কারণবশত, ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে। ঠিক আছে, অসুবিধা নেই, ইন্ডাকশানে রান্না হয়। ওই অল্প 2-1 জনের যেহেতু রান্না হয়, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। যখন হয়তো অনেকজন আসবে বা বাড়িতে কেউ আসবে, তখন রান্না করতে সমস্যা হবে। তা যাই হোক, অনেকদিন পর ভিডিওতে আসছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর তোমরা তো কমেন্টও করো না, কিছু বলোও না, আমার ভুল ত্রুটি হলে সেটাও আমাকে ধরিয়েও দাও না। বাট আমি তোমাদেরকে আবারও বলছি, আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিও, যে এটা তোমার ভুল হয়েছে, এটা তোমার ঠিক হয়েছে। যাই হোক, তোমরা সেটা আমাকে ধরিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই তোমরা যেন না ভুলো। আর তোমরা যদি একটা সাবস্ক্রাইব করে দাও, আমি আরও এগিয়ে যেতে পারবো, তোমরা ভালো করেই জানো। তার কি আর বলবো, কিছু বলার নেই। আর তোমাদের পুজোয় কার কী জামা কাপড় হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর আমার মেয়ের কী জামা কাপড় হয়েছে আমি তোমাদেরকে শেয়ার করব। কিন্তু আলটিমেট এই মুহূর্তে আমি শেয়ার করতে পারবো না, পরে কোনো ভিডিওতে আমি শেয়ার করব। কারণ সবাই এখনও জামা কাপড় দিয়ে যায়নি। আমি শুধু যে জামাটা কিনেছি, মানে আমার মেয়ের জন্য যে জামাটা কেনা হয়েছে, আমরা যেটা দিয়েছি, আমি আর ওর বাবা যেটা দিয়েছি, সেটা দেখাতে পারি। কিন্তু ওটার একটা কেন শুধুমাত্র বার করে দেখাবো, যখন দেখাবো সবটাই একসাথে দেখাবো। আর পুজোয় আমি এবছর কিছু কিনবো না, ওর বাবাও সেরকম কিছু কিনবেই না। কেন না, তার কারণ হচ্ছে, শুধুমাত্র কিনে ওয়েস্ট করার প্রয়োজন মনে করি না পয়সাটা। তার কারণ হচ্ছে, আমার মোটামুটি শাড়ি, তোমাদের তো জানোই, শাড়ি আমি অনেকগুলো পেয়েছিলাম ছাদে, ওই শাড়িগুলো আছে। তারপরে টুকিটাকি ভালোই জামা প্যান্ট আছে। আর ওর বাবারও মোটামুটি অনেকগুলোই গেঞ্জি জামা আছে, মানে টি শার্ট আছে। শুধু ওই হয়তো 1-2 জিন্সের প্যান্ট কিনতে পারি, বাট সেটাও কোনো কনফার্ম নয়। চলো, আর কি ভিডিও কী বা বলবো তোমাদেরকে, তোমরা তো ভালো করেই জানো কী বলবো, সারাদিন এই করতে থাকি। অনেক দিন পর ভিডিওতে এলাম, কেন একটু সময় আছে। আর মেয়েটাও আজকে ঘুমোচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ঘুমিয়ে পড়েছে। খাইয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছে। তা ওই জন্যই স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। একদিন আমার মেয়ের বডি মাসাজ আর স্নান করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে ও কী করে। চান করতে খুব একটা ঝামেলা করে না, বাট যখন আমি ওকে বডি মাসাজ করি, মানে তেল মাখাই, তখন ও ভীষণ ছটপট করে, হয় কাঁদে, নয় কথা বলে, নয় গান গায়। মানে গান গায় বলতে গেলে, তোমরা তো জানোই এখন কথা বলতে পারে না। তা ওই করে গানটা গায়। তাই যে আমার পুচি পাপাটা, মানে পুচি মামামটা, আমার পাপা ওর বাবা বলে, আমি যদিও মাম্মাম বলি, যে পুচি মামামটা ঘুমোচ্ছে, দেখতেই পেলেন। আর আমার পুচি মামামটা এখন ভীষণই দুষ্ট হয়েছে, কী পরিমাণে কী লেভেলে দুষ্ট হয়েছে, তো তোমাদেরকে বলার মতো নয়। মানে সারাদিন নাজেহাল করে দিচ্ছে। যখন হামা দিতে শিখবে, যে তখন কী করবে বা কী করে নাজেহাল করবে, আমি তোমাদেরকে শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখো। কিন্তু আমি যে সারাদিন কী করে নিয়ে সামলাবো, আমি নিজেও বুঝতে পারছি না।
আর এই যে আমি এখন বসে আছি, স্নানটা আমার দেখতেই পাচ্ছি আমার চুলের কী অবস্থা। মানে মা হয়ে বাচ্চা সামলে সংসার সামলে কি করে নিজেকে পরিষ্কার করে রাখতে হয় একটু টিপস তোমরা আমাকে দিও। আমি নিজের ওপর কোনো যত্নই নিতে পারছি না। তোমরা আমাকে দেখে বুঝতেই পেরে গেছো আমি নিজের ওপর কোনো যত্ন নিচ্ছি না। চুলের আমার কী অবস্থা হয়ে গেছে। আর এখন এই মানে বাচ্চা হওয়ার পর যে চুলটা ওঠে, এত লেভেলে চুল উঠছে, এত লেভেলে চুল উঠছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। এই যে দেখো আমার এত চুল, কত আমার চুল উঠে গেছে, আরও আছে যেগুলো আমি আর তোমাদের সামনে আনছি না। তোমরা ভাববে যে আমার সবই মাথার চুল উঠে গেছে। তা যে কী লেভেলে আমার চুল ওঠে কী বলবো বলো, মনে দুঃখ, আমি টাগলা হয়ে যাচ্ছি। কিছু মাইন্ড করো না, টাগলা বললাম বলে, কিন্তু আলটিমেট সত্যি কথা। তোমরাও তো জানো, তোমাদেরও তো বাচ্চা কাচ্চা, যাদের বাচ্চা কাচ্চা, তোমাদের বলতে গেলে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের কী লেভেলে চুল ওঠে। তোমাদের কাছে যদি কিছু টিপস থাকে আমাকে দিও, যে চুলটা যাতে কম ওঠে বা যাতে না ওঠে, তার জন্য যদি কিছু করতে হয় অবশ্যই আমি চেষ্টা করবো করা। বলতে পারছি না, আমি চেষ্টা করতেই পারবো, কিন্তু কেন তোমরা জানি আমি এই সময় বাচ্চা সামনে সংসার সামলে আমার পক্ষে সময় হয়ে ওঠে না। আজকে একটু ঘুমোচ্ছে বলে আমি একটু বসতে বা ভিডিও করতে টাইম পাচ্ছি, কিন্তু অন্যদিন পুরোটাই কোলে থাকে, একটু ঘুমোতে চায় না, যে কারণে এই সমস্যাটা হয়ে দাঁড়ায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে দিও। চলো, আমি ভিডিওটা এখানের মধ্যে এইটুকুই রাখছি, এইটুকুই আর গল্প করলাম, কিছু মাইন্ড করো না। চেষ্টা করবো অন্যান্য ভিডিও করার বা ভিডিওটা আবার রেগুলার মতো স্টার্ট করার, সেটা আমি চেষ্টা করছি। তা চলো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে।